যাই হোক বন্ধুরা, আমরা আসলে এই ভিডিওটি দিতে বাধ্য হয়েছি এই কারণে, আসলে মা কী জিনিস এটা বোঝা যায় এখান থেকে। মা শব্দটা যে এত মধুর কেন? আসলে মা শব্দটা কঠিন। একটা পশু হলেও সে তার সন্তানকে সে বুঝে যে এই মুহূর্তে তার সন্তানকে লালন পালন করা প্রয়োজন। এই যে এই বিড়াল মাটি 4টি বাচ্চাকে কিভাবে তার দুধ পান করাচ্ছে, এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই দৃশ্যটি যখন দেখলাম অনেক সময় পরে, এটা আমি রেকর্ড না করে পারলাম না যে এই দৃশ্যটি দেশে বা বিদেশে থাকা ভাই বোনেরা হয়তো এভাবে দেখেননি কখনো। এটা দেখার পরে অনেক কিছু বুঝতে পারবেন যে মা শব্দটা কাকে বলা হয় আর মা কী জিনিস তা এখান থেকে বোঝা যাবে। এই যে সারাদিন হয়তো মা কাছে ছিলেন, এখন হয়তো রাতের বেলায় একটু আরাম করবেন, কিন্তু সেই সময় বাচ্চারা যখন মায়ের দুধ পান করবে তখনই কিন্তু তারা এসে গেছে এখানে। এই যে 4টি বাচ্চা তারা দুধ পান করছে, মা কিন্তু শুয়ে আছে। আর বাচ্চারা দুধ পান করছে হিসেবে আমরাও কিন্তু এই রেকর্ডটি করছি। এই মা কিন্তু লড়ছেন না, যাতে তাদের বাচ্চাদের কোনো কষ্ট না হয়। আমাদের ডিস্টার্ব মনে করছেন না, মা এতে ডিস্টার্ব হচ্ছে। হয়তোবা মা মনে করছেন যে বাচ্চারা দুধ পান করছে, করে নিক, এই জন্যই মা খুব আরামে শুয়ে আছেন এবং বাচ্চারাও কিন্তু তারা তাদের মতো দুধ পান করছে।
তো এই কারণে এই ভিডিওটি করা যে মা শব্দটি শুধু মানুষের জন্য অনেক বড় না, যে কোনো জাত, এই যে পশু পঙ্খী সহ সব কিছুই কিন্তু এভাবেই মা যারা আছেন তারা কিন্তু তাদের বাচ্চাকেই লালন পালন করা এটা জানেন। ছোট বাচ্চাকে আগলিয়ে রাখাটাও কিন্তু জানেন। এই যে বিড়ালের যে বাচ্চাটা আছে, আপনি একটি বাচ্চা নিবেন বলে হাত দেন বা একটু ধরে একটু আঘাত করেন, দেখেন মা কী করে। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই বুঝটা দিয়েছেন। এই বাচ্চাটা যখন থেকে তার নিজের খাবার নিজে সংগ্রহ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই মা বিড়ালটি তাদেরকে আগলিয়ে রাখবে। এটা শুধু বিড়ালের ক্ষেত্রে না, যতগুলো পশু পঙ্খী আছে সব ক্ষেত্রেই। তাই আমরা আপনাদেরকে এই দৃশ্যটি দিলাম। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারা লাইভে আছেন, রেদওয়ান ভাই আছেন এবং আমার আরেক ভাই আছেন আহ, রাব্বি ভাই, কামাল বাজারে ব্রিজ দেখতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমরা দেখাবো। গত কয়েকদিন থেকে আপনারা কমেন্ট করছেন ব্রিজ হয়েছে কিনা এই বিষয়ে একটা ভিডিও চাচ্ছেন, ইনশাল্লাহ আমরা দেখাবো। তো দেখেন তারা যখন বাচ্চারা যখন দুধ পান করা শেষ তখন তারাও তাদের মতো শুয়ে পড়ছে মায়ের কাছেই, মায়ের এই বুকের কাছে। দেখেন তারা কীভাবে শুয়ে আছে। এই যে তারাও কিন্তু এখন ঘুমিয়ে পড়ছে, তাদেরও ঘুমানোর সময়। এই যে মা একদম ঘুমে গেছেন, বাচ্চারা খেলাধুলা করছে এবং দুটা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। এই যে একটা ঘুমাইছে আর একটা টান দিছে যে আসো আমরা খেলাধুলা করি। এই যে দেখেন তাদের মধ্যে কি মোহাব্বত দেখছেন। রেদওয়ান ভাই একটু শেয়ার করেন, না যারা আছেন একটু দেখেন। আজকে এই মুহূর্তে লাইভে অনেক কম পাচ্ছি বন্ধুদের। আসলে এটা এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমরা আমাদের জ্ঞানকে যদি একটু খেলাই তাহলে আমরা বুঝতে পারি যে মা কী জিনিস, মা শব্দটা কী, আর মাকে কী করা দরকার, মাকে কতটুকু সেবা যত্ন করা দরকার। আমরা যখন বড় হই, আমরা যখন হাঁটা শিখি, কথা শিখি, তখন আমাদের কি করা উচিত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা কীভাবে আমাদেরকে আগলিয়ে রেখেছেন, লালন করেছেন, পালন করেছেন, এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। একটা পশু বা একটা বিড়াল যখন তার সন্তানদের এভাবে আগলে রেখেছে, তাহলে আমাদের মারা, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, সব আছে, কতটুকু আগলিয়ে রেখেছেন এটা একবার ভাবেন। আর সেক্ষেত্রে যদি আমরা বড় হই, হাঁটা শিখি, কথা শিখি, মাছ শিখি, দেশ চিনে, মানুষ চিনে, রাস্তাঘাট চিনে, আমরা যদি আমাদের মায়ের সাথে খারাপ আচরণ করি বা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে খারাপ আচরণ করি, তাহলে এটা কেমন লাগে। তাই এই দৃশ্যটা যতক্ষণ আপনি ভাববেন তখনই বুঝতে পারবেন যে মা কাকে বলা হয় আর মা কী করতে পারেন আর কী করেছিলেন। আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন বাচ্চা ছিলেন, কথা বলতে পারতেন না, হাত দিয়ে খেতে পারতেন না, আপনি যখন নিজে থেকেই বাথরুমে গিয়ে প্রস্রাব করতে পারতেন না, টয়লেট করতে পারতেন না, তখন মা কী করতেন এটা থেকে বোঝেন, এটা দেখে বোঝেন যে একটা বিড়াল তার সন্তানদের জন্য কি করতে পারে আর আমাদের মারা কি না করেছে। তো যাই হোক ভাই, গতকাল ঢাকায় কারেন্ট ছিল না, তাই লাইভে থাকতে পারিনি। থ্যাংক ইউ। এই মুহূর্তে লাইভটা কেমন লাগছে, যদি বন্ধুরা আসেন তাহলে হয়তো একটু লম্বা করবো দৃশ্যটি, আর একটু লম্বা করতে চাই, আর যদি না আসেন তাহলে লাইভটি কেটে দিতে চাই। তো আমাদের দেশের বিড়াল এগুলো, এগুলো কিন্তু পালিত কোনো বিড়াল না। এই দেখেন বাচ্চাগুলো হাওয়া মাও করে চাচ্ছে, দেখছেন। দোয়ান ভাই থ্যাংক ইউ। দেখেন কি সুন্দর ছোটো বাচ্চা, এগুলোর বয়স বেশি দিন হয়নি, 1 মাস বা 1 মাস 2-4 দিন হবে না, এরকমই হবে। এই বাচ্চাগুলো 4টা বাচ্চা, এখানে 2টা বাচ্চা আছে মায়ের কালার আর 2টা একটু আনকমন হোয়াইট কালার। আবার দেখেন এদিকে কীভাবে তাকায়, দেখছেন। মাও হয়তো ভাবছে যে বাচ্চাগুলো নিয়ে তারা নিরাপদে আছে না, বাচ্চাগুলোও ভাবছে যে মায়ের কাছে নিরাপদে আছে। এই জন্য দেখেন তারাও তাদের ঘুমের এই যে
মা মাঝে মধ্যে চোখ মেলে থাকান, আবার ঘুমিয়ে পড়েন। খুব বেশি ঘুম পাচ্ছে, সারাদিন হয়তো ব্যস্ত ছিলেন খাবার সংগ্রহের জন্য। খাবার না খেলে তো আবার দুধ আসবে না, এই জন্য হয়তো খাবার সংগ্রহ করেছিলেন সারাদিন, আর এখন রাতের বেলা একটু আরামে ঘুমাবেন ওনার বাচ্চাদের নিয়ে, এই জন্যই কিন্তু হয়তো খুব ক্লান্ত। দেখেন, এই যে চোখগুলো দেখেন, এটা ডলের চোখের মতো লাগে না? ডলে তো এরকম এরকম সেম চোখ দিয়ে দেয়। আছে, এগুলো তো আমাদের বাসায় আছে, বুঝছেন? দেখেন কি সুন্দর তারা ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, এটা যদি একটু শেয়ার করেন তাহলে ভালো হবে। দেশে বিদেশি যারা আছেন তারা একটু দেখবেন মা কীভাবে আগলিয়ে রেখেছে এই তার বাচ্চাগুলোকে। আমাদের বাংলাদেশের এই বিড়াল, আহ, বিশেষ করে আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু এটা ভালো লাগবে আমরা বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। আমরা বাস্তব নিয়ে কাজ করি, আর বাস্তব দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে নাও লাগতে পারে। সব ভিডিও সবার কাছে ভালো নাও লাগতে পারে। তাই রেদওয়ান ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে নাও লাগতে পারে। তাই আমার এই বিড়ালগুলো খুবই সুন্দর একটা সময়ে তারা তাদের মায়ের দুধ পান করছে, আমরা সেই দৃশ্যটি উপস্থাপন করলাম। তাছাড়া মা তাদেরকে আগলিয়ে রেখেছেন, এই মায়ের যে দৃশ্যটা, চমৎকার দৃশ্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। কীভাবে মা, এই মা তার বাচ্চাদের আগলিয়ে রাখছেন। মা হয়তো বুঝতে পারছেন যে এই বাচ্চাগুলো এখন হাঁটা শিখেনি পুরোপুরিভাবে এবং খাবার সংগ্রহ করতে পারবে না, এই জন্য কিন্তু মা এখনও দায়িত্ব পালন করছেন। কিন্তু যখন বাচ্চাগুলো হাঁটা শিখবে তখন কিন্তু এই মাও কিন্তু তাদের সাথে আর থাকবে না। কিন্তু এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সেই মেধা, পশু হলেও সেই মেধা দিয়েছেন যে বাচ্চাদেরকে কীভাবে আগলিয়ে রাখতে হবে। এটা নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই। আপনারা দেখেন, এবং এই বাচ্চাগুলো কীভাবে খেলা করছে তাদের মধ্যে, সেটাও আপনারা দেখেন। তারা মায়ের পাশে শুয়ে খেলা করছে, তারা কত নিরাপদ। তারা মনে করছে যে তারা অনেক নিরাপদ আছে, তাদের উপরে যদি কোনো আক্রমণ আসে তাহলে মা সেটাকে প্রতিহত করবেন, এটা তারা বিশ্বাস করেন।
এই জন্যই কিন্তু মায়ের কাছে থেকে সরে যাচ্ছেন না। এখানে 4টি বাচ্চা আছে, তারা সবাই কিন্তু এখানে দেখেন কী সুন্দর খেলা করছে। আলিশা ভাই এসেছেন, যারা আসছেন একটু শেয়ার করেন। এটাকে আমরা একটা সুন্দর ভিডিও তৈরি করি, আপনারা শেয়ার করেন আর মতামত কমেন্ট বক্সে লিখেন। রেদওয়ান ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, থ্যাংক ইউ। আপনারা আছেন, একে অন্যের সাথে কথা বলছেন, ভালো থাকতেন, এটা আমরা চাই। আমরাও চাই আপনাদেরকে কিছু সময় কাটানোর জন্য ভালো ভালো কিছু তথ্য দিই, ভিডিও দিই, সেগুলো তো দেখেন। এই দৃশ্যগুলো কেমন লাগছে, এই বিড়ালের বাচ্চাগুলোর খেলাধুলা। মা শুয়ে আছেন পাশে, মায়ের পাশেই কিন্তু তারা কিছুক্ষণ আগে তারা দুধ পান করেছেন, এখন কিন্তু তারা নীরবে আছেন, একদম নিরাপদে আছেন মনে করছেন। এই যে আমি তাদের সাথে কথা বলছি, তারাও কিন্তু এখনও নড়াচড়া করেনি, দেখছেন। তারা মনে করছে যে তাদের মায়ের পাশে আছে, তাদের উপরে কোনো ধরনের হামলা যদি হয় তাহলে মা সেটা প্রতিরোধ করবেন। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন একটু দেখেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করেন। হুম? না তারা খেলাইরা, হ্যাঁ ওদের খেলাইরা জানায় না, তারা তারা তো খেলা তো, তারা ভাই বোন নাই তারা। হ্যাঁ, এখন খার বিড়াল, এখন খার। হুম, মা ঘুমাই গেছে, মার খান্দাত আছে, এর লাগি তো তারা শান্তি আছে। দুটা দুধ খার দেখায় নি, ও দেখো দেখায় তুমি। হুম, খান বড় বড় খানে, এখান তারা তো লাউ আল্লাহ বানাইছেন, তারা লাভ বুঝছো নি। হ্যাঁ, কে বানাইছেন তারা রে? জুড়ে কো আল্লাহ বানাইছেন, আল্লাহ তারা বুঝছো নি। তুমি যাইও না, না যাইব কি তারা, তুমি না পুত্র পুত্র দেখো। হয়, হ্যাঁ মা উঠে গেছে, রাফানা উঠে গেছে, রাফানা উঠিয়া দেখেন। হ্যাঁ, মা একবার ঘুমাই গেছে নানি। হুম, তুমি আগ্রহ একটু আগ্রহ। হুম, কই যাইবাবি? এখনো যাইতো না, কি সুন্দর খেলা করে মার লোকে জানায়নি, জানায়নি আটকে গেছে। ও স্যার তোমার ভাই, তুমি যে মাত্রায় জানায়নি, তোমরা দেখেননি এটাই। ওই দেখো তোমার হুম, মা উঠে গেছে নি। আয় আয়, ওই তো খেলা কুস্তি করে জানায়নি, তারা কি তা করে খেলে, ভালোই তো পারেন না, তারা ভাই বোন নি। হ্যাঁ, তারা মা খেয়ে। হুম, তারা বাপ হয়, কই গেছে, তারা বাপ নি, কিতা বাজার করতো, ডাইল। ও নাও তুমি, ও নাও, ও নাও, ও নাও, তোমার ধরাই মনে মাত পাই না তুমি, ও নাও, তুমি কইবা তোমার দেখাই দাতা। ওটা ফরাও বাদ, ওটা ফরাও আনে, ওটা ওবা আনো, ও ওটা আনো। আগলো সানো না, তারা যাইব কি আগলো সানো। এ হে, তুলিলছো তুমি এখন। হুম, জান না যাইব কি এখন, তুমি তুলিলছো কিন্তু, বুঝছো নি। খেলা দাও,
খেলা তো ড্রাইভার এই ড্রাইভার তোমার বিমান দিলিস এটা হেলিকপ্টার দিয়েছে ও যাচ্ছে এটা ও তো করে দিয়েছে এটা ধরে ধরে তো তোমার লানের গিয়ে বেড়ায়নি লেঙ্গুর দেখা যায় লেঙ্গুর দেখা যায় অনেক যাও তুমি বাসাও ওরা দিস আছে তারা বাপ কই বাজারও কি তার লাগি জোরে কৌতে মানে বাজারে গেছে মুরগ মাংস ডাইলার মাল লাগি খারে খাওয়াইতা খারে খাওয়াইতা বিলাই নি মায়ে খারে খাওয়াইয়া দিবা ও এর লাগি বাপ কই গেছেন দোকানো কেটা আনবা গে দোকান থেকে মজা নি তাহলে খানি আনবা নি সিঙ্গার কথা আনবা নি তারা এখন কিতা কলাইতে গুয়াই লিছেন তারা দেখা যাননি তুমি ডর দেখা লিছো তারা ডাক দাও ওই তো গেছি কল্লা দেখায় কল্লা দেখা যায় আয় হায় হায় রে আর আইতো না গো আর আইতো না গো তুমি নষ্ট করলিস তারা বুঝছো নষ্ট করলিস বা ও খাওয়া দেখা যায় বা হয় আও তোমার খেলনা কইতে হ্যালো খেলাই দেয়নি কে খেলতো খাল লাগি বিলাই খেলতো নি কইছি নি তোমার বিলাই খেলতো বিলাই কোন খার তোমার নি এখন বিলাই কোন খার বিলাই কোন বাঙ্গিলিস বাঙ্গিলিস ও তোমারও তো খেলনা নিবা হ্যাঁ বিলাইয়ের মা আসেনি আর বাপ বাপ কই গেছে রে দোকান খেলায় জিজ্ঞাসা খেয়ে খেয়ে লাই